গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আর আজকে হচ্ছে রবিবার 31 তারিখ। আর দেখো সকাল সকাল ডিম টোস্ট করে নিয়েছিলাম টিফিনের জন্য, সবাইকে করে দিয়েছি, বাচ্চাদেরকে, বড়রা সবাই খাওয়া হয়েছে। যেহেতু রবিবার ওই জন্য পরের দিন থেকে স্কুল খুলে যাবে, ওই জন্য করে ডিম টোস্টটা করা হলো। আর দেখো এখন রান্নার জোগাড়টা করে নিয়েছি, মাছ টাছ ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে লাউ শাক, বাজার থেকে একটু লাউ শাক আনা হয়েছিল, সেটা কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিয়েছি। দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিই, আর সকালের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, শুধু স্নানটা বাকি রয়েছে আর পুজোটা দেওয়াও বাকি রয়েছে ওই জন্য। আর ঘরের বাসি বিছানা সমস্ত গুছিয়ে নিয়েছি, ঘর টর ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আর এই লাউ শাকটা কাটলাম আর মাছ টাছ ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিয়েছি রান্না। আর এখন ঘড়িতে বাজে 10:30 মতন। আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করে নিই, যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায়। যেহেতু গরমের দিন বেশিক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। আবার স্নান করে যে রান্না করব সেটাও হবে না, কেননা গরম লাগবে প্রচণ্ড, ঘেমে টেমে যাব। ওই জন্য করে মনে করছি যে রান্না করে নিয়ে তারপরে স্নানে যাব, পুজো দেব, তারপরে অন্যান্য কাজ আছে সেগুলো করব। হাজব্যান্ডের ভাত দিতে যেতে হবে, সেটাও রয়েছে। আর দেখো এখন আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে কুমড়ো শাকটা হালকা একটু ভাপিয়ে নেব, ওই জন্য করে বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে হালকা সিটি পড়ার আগের মুহূর্তটাই বন্ধ করে দেব, তাহলেই হয়ে যাবে। কচি শাক একদম নরম। আর দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেলেই আমার মোটামুটি হয়ে যাবে, ওদিকে শাকটাও হয়ে যাবে। আর আজকে এখন টক করব না, কেননা টক সব দিনই করতে হয়, সবাই পছন্দও করে। আর এখন টকটা করব না, বাড়িতে যে কটা আম এনে রাখা হয়েছিল প্রায় সব কটাই পেকে গেছে, ওই জন্য আর টকটা হবে না। টকটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু কেটে দেখছি 2-3টেই আম কাটলাম, সব কটাই পাকা হয়ে গেছে, ওই জন্য আর টকটা করতে পারলাম না। আর এই যে মাছগুলো দেখো অনেকটাই দিয়ে দিয়েছি একবারে, আর অনেকটাই রয়েছে। আর বাচ্চাদের জন্য একটু করব করে, আমাদের মাছটা তো কাঁচকলা আলু দিয়ে করব, যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য হালকা করে করব মনে করছি। আর বাচ্চারা যেহেতু ওই কাঁচকলা আলুর ঝোলটা পছন্দ করে না, ওদের জন্য একটু মশলা টশলা দিয়ে যেরকম কালিয়া টাইপের করে ওইটা করে দেবো, ওইটা করলে ওরা একটু পছন্দ করে। যেহেতু মাছটা একটু বেশি একটা পছন্দ করে না, আর আজকে যেহেতু রবিবার চিকেন করারই কথা ছিল, তাই জন্য মনে করলাম চিকেনটা যখন হচ্ছে না ওদের জন্য মাছটা একটু কালিয়া টাইপের করে দিই। তাহলে দেখতে থাকো আর ঝপঝপ রান্নাটা কমপ্লিট করে নিই। দেখো এই যে আমি কালিয়া করেছি, কিন্তু এই দুটো একটা আলু দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে আর ওদের জন্য একটু মাছ দিয়ে দিয়েছি। আর আমার মা কাঁচকলা আলু দিয়ে আমাদের যে ঝোলটা ওটাও কমপ্লিট হয়ে গেছে, নামাইনি এখনও, কড়াইয়ের মধ্যে রেখেছি। এই যে সমস্ত তরকারি সব নামিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি। এখন চলে যাব হাজব্যান্ডের ভাতটা দিতে, ওনার ভাতটা দিয়ে এসে তারপরে আমি খাবো। সবাইকে ভাতটা দিয়ে দেবো, রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান সেরে পুজো টুজো দিয়ে সবাইকে ভাত দিয়ে দেবো। আর একটু কাজ আছে, উপরের ঘরে যাব, উপরের ঘরটা আজকে মুছতে হবে, যেহেতু রবিবার। এরপরে ট্রেনিংয়ের জন্য তো আমার বাইরেও যেতে হয়, ওই জন্য সারা সপ্তাহ তো আমি সময় পাই না, ওই জন্য উপরের ঘরটা এখন গিয়ে একটু ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নেবো। আর দেখো আমার ভাতটা নিয়ে এসেছি, আমি হাজব্যান্ডের তখনকার কাজটা কমপ্লিট করেছি। আমি উপরের ঘরটার পুরো ঝাড়ু দিয়ে মুছে রেখে গেছিলাম, তারপর স্নান করে পুজো দিয়েছি, তারপর সবাইকে খেতে দিলাম, আবার হাজব্যান্ডের ভাতটাও দিয়ে এসেছি। আর এখন বাজে 3:30 মতন বেজে গেছে, 2টোর দিকে আমি বেরিয়েছিলাম, আর এখন আমি এসছি। আমি এখন খেয়ে নেব দুপুরের খাবারটা, খাওয়া দাওয়ার পরে আরও কাজ আছে। খাওয়া দাওয়ার পরে এখানে একটু সময়টা কাটাবো, হাতটা ধুয়ে নিয়ে তারপরে এখানে একটু, যেহেতু গরমের সময় উপরের বারান্দাটা খুবই প্রিয় জায়গা, ওইখানে সময়টা কাটাই, বসে থাকি, হাওয়া টাওয়া খাই। প্রচণ্ড হাওয়া আসে উপরে বারান্দাতে, ওই জন্য উপরের সময়টা কাটাই। আর তারপরে উপরের কাজ আছে, যে বিছানাটা তুলেছিলাম ওইগুলো বিছানাটা করতে হবে। রাত্রে যেহেতু উপরেই আমরা শুই,
ওই জন্য করে দুপুরবেলায় মনে করছি বিছানাটা সাইজ করে রেখে যাব, না হলে রাত্রে অসুবিধা হয়ে যাবে। রাত্রে রান্না বান্না বা বাচ্চাদেরকে খেতে দেওয়া এই সমস্ত করতে করতে আমার সে আর একদমই খেয়াল থাকবে না রান্না বিছানাটা করার কথা। ওই জন্য আমি এখন মনে করছি একটু সময় কাটানোর পরে, যেহেতু খাওয়া দাওয়া করার পরে তারপরে মনে করছি আমি ওখানে বিছানাটা কমপ্লিট করব। তারপরে বিছানাটা যেহেতু নিচে বেড নেই, নিচে বিছানাটা করতে হবে, ওই জন্য নিচের বিছানাটা কমপ্লিট করে তারপরে উপর থেকে নিচে যাব। নিচে গিয়ে একটু শুয়ে রেস্ট নেব। তাহলে দেখতে থাকো, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এই দেখো বন্ধুরা, আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছুটা সময় এখানে সময়টা কাটালাম। এখন করব আমি বিছানা। আমার সমস্ত তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি, উপরের ঘরটা ঝাড়ু দেওয়া। সবসময় একই জিনিস দেখাতে ভালো লাগে না, আমাদের ভালো লাগে না, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে না একই জিনিস দেখতে। ওই জন্য ঘরটার ঝাড়ু দেওয়া, মোছা এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো এইখানে এখন বিছানা করব সমস্ত, ওই যে জানলার সানসেটের ওইখানটায় করে সমস্ত বিছানা তুলে রেখেছি, বালিশ টালিশগুলো। আর এইখানটায় বিছানাটা করব, বিছানাটা করে রাখবো। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। তাহলে এখন বিছানাটা করে নিই। এই যে বারান্দা টারান্দা সমস্ত দেখতেই পাচ্ছ পরিষ্কার। আর এই যে এখন সমস্ত মুছে টুছে রেখে গিয়েছিলাম, এখন শুধু বিছানাটা করবো আর শেষ হয়ে যাবে। তাহলে বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।